আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুধু দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানুল মুবারকের বিজয় টিভির নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন নির্ধারিত এই সময়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আজও তার ব্যত্যয় নয়। আজ আমরা কথা বলবো পারিবারিক বন্ধন নিয়ে। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সবাই জানি পরিবার একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এই পরিবারতন্ত্র, পারিবারিক নিয়মানুবর্তিতা, আমাদের পরিবারে কি কি করণীয়, কি কি বর্জনীয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আমাদের দায়িত্ববোধ, আমাদের করণীয়, সামগ্রিক এই বিষয় নিয়ে আজকের পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন। আর আমাদের পারিবারিক শিক্ষাগুলো কেমন হওয়া উচিত, এই চমৎকার বিষয়গুলো আমরা জানব এবং শিখব আমাদের একজন বিজ্ঞ অতিথির কাছ থেকে। আর এ সকল বিষয় জানার জন্য, অনেক কথা শোনার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এদেশের একজন বিজ্ঞ ও প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে আছেন মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি, সহযোগী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ পাকের অপার শুকর, তিনি আমাদেরকে রমজানের মতন বরকতময় মাস দান করেছেন, যে মাসে আমাদের জীবনের এই যে স্বাভাবিক চলার, যে আমাদের জীবনের নিয়মানুবর্তিতা, এর বাহিরে গিয়ে ভিন্ন একটি আবহ, মধ্য রজনীতে উঠা, ইফতারের জন্য ব্যবস্থা করা, সাহারির আয়োজন করা, সারাদিন না খেয়ে থাকা, তারপরে আবার তারাবির আয়োজন, এই যে ব্যতিক্রমধর্মী কর্মপদ্ধতি চলছে এক মাস ব্যাপী, কেমন উপভোগ করছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। আচ্ছা, এই যে কথাগুলো আমরা বললাম, আমাদের সাহারি, আমাদের ইফতার, সব কিছুর মধ্যে আমাদের প্রথম জায়গা হলো আমাদের পরিবার, যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। তো এই জন্য আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য চিন্তা করেছি, এবং আমাদের দর্শক শ্রোতা যারা বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি জায়গা পরিবার। কিন্তু অনেক সময় আমরা জানি না ধর্মীয় বিধিনিষেধ, বিধিবিধান, প্রবিধান কী কী আছে। এই বিষয়ে আমাদের অবশ্যই জানা উচিত, আমরা সেটাই মনে করছি। এবং ইসলাম নিশ্চয়ই, যেহেতু ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম জীবন ব্যবস্থার ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ বিধানদাতা। তো সেক্ষেত্রে ইসলাম কি বলে এই বিষয়ে, সামগ্রিক বিষয় আমরা আজ আপনার কাছে ইনশাল্লাহ জানবো। প্রথমেই জানতে চাই, পারিবারিক বন্ধন ইসলাম কি বলে এই বিষয়ে। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা, খালেক, মালেক, রাজ্জাক। তো আমরা আল্লাহ তাআলার প্রথম নেয়ামত হলো তিনি আমাদের সৃষ্টি করেছেন। জি। তার পরবর্তী নেয়ামত সেটি হলো তিনি পরিবার দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখি বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তিনি একাকী ছিলেন। তো তিনি একাকিত্বে ভুগছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার একাকিত্ব দূর করার জন্য মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মানে পরিবার তৈরি করলেন। এভাবে দুজন মানুষ দিয়ে জায়গাটাকে তিনি পূরণ করলেন নবসৃষ্টির মাধ্যমে, এবং সেটি হলো পরিবার। আচ্ছা, এবং পৃথিবীর প্রথম পরিবার বাবা আদম মা হাওয়া, এবং ওনাদের পরবর্তীতে ওনাদের সন্তানদের মাধ্যমে এই পরিবারের ধারাবাহিকতা চলছে। এবং সারা পৃথিবীর যেই এখনো যে একক যেই প্রতিষ্ঠানগুলো বলি বা সামাজিক যেই প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক পর্যায়টি হলো পরিবার। আচ্ছা। এবং এই পরিবার আল্লাহ তাআলার এত বড় নেয়ামত, আমরা দেখি সুখে দুঃখে আনন্দ বেদনায় আমাদের পরিবাররাই কিন্তু অংশীদার হয়, আমাদের পাশে থাকে, অন্যরা কিন্তু পরে। তো এই জন্য এই যে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি। পরিবারের মধ্যে যেমন স্ত্রী, এবং এই স্ত্রীর প্রতি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। যদিও আমরা বাবা মার দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি, অবশ্যই সেটি অগ্রাধিকার প্রাপ্য, কিন্তু স্ত্রী দিয়ে পরিবারের শুরু। তো রমজান মাসে আমরা যখন ইফতার করি, সাহারি করি, এর দায়িত্ব কিন্তু আমাদের স্ত্রীগণ, আমাদের মা, কন্যা, বোন, তারাই কিন্তু এই আয়োজনগুলো করে। তো এই ক্ষেত্রে আমাদের যারা পুরুষ আছেন, তাদের দায়িত্ব হলো যে পরিবারে তাদের সাথে সহযোগিতা করা। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাদশাদের বাদশা ছিলেন, রসুলদের রসুল, নবীগণের নবী, তিনি প্রধান সেনাপতি, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সবই ছিলেন।
তারপরে তিনি ঘর কন্যার কাজ করতেন, বিবিদের সাথে কাজে সহযোগিতা করতেন, যে তরকারি কাটা থেকে শুরু করে রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়ার কাজগুলো করতেন। তিনি ঘরের কাজ করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে, আপনি বলছিলেন একেবারে ঘর পোছার কাজ করেছেন, ক্লিনিংয়ের কাজ করেছেন, কিচেনে কাজ করেছেন, তিনি হেল্পিং হ্যান্ড হিসাবে তিনি সহযোগিতা করেছেন, তরকারি কুটে দিয়েছেন। এই ক্ষেত্রে তিনি নিজেকে ছোট মনে করেন নাই, কত উদার মানসিকতার, চিন্তাই করা যায় না। জি প্লিজ। যে ছোট হওয়ার কোনো কিছু নেই, কাজের মধ্যে কোনো কেউ ছোট না। আমাদের অনেক সময় একটা ভাবনা থাকে যে আমরা তো অফিসেই কাজ করি, আমরা পুরুষ মানুষ, ঘরে যদি আমি কাজ করি এটা আবার কেমন দেখায়, আমরা অনেকে এই ধারণা লালন করি। এই একটা বিষয় আছে। আর আমরা অজুহাত দেই যে আমি এত ব্যস্ত, আমি এত বড়, আমি এত কিছু, এটার জন্য আমি এটা করতে পারছি না। আমার অফিসে 3 জন দাঁড়িয়ে থাকে আমাকে চা সার্ভ করার জন্য, আমি বাসায় যদি একটু করে খাই এটার জন্য এটা করতে পারছি না। আমরা কলিং বেলে সুইচ টিপ দিলেই কিন্তু আমাদের স্টাফ হাজির, সাপোর্ট স্টাফরা থাকে, কিন্তু আমরা বাসাতেও সেটাই মনে করি। তো বাসাতে আমাদের অফিসে তো আমাদের পেইড লোক থাকে, কর্মচারী থাকে, কিন্তু আমাদের ঘর কন্যার কাজ যারা করছেন তারা তো পেইড কর্মচারী না, তাদেরকে আমরা বেতন দিচ্ছি না, এবং তারা কেনা কোনো কর্মচারীও না। ঘর কন্যার কাজ কারা করেন? হয়তো মা, না হলে স্ত্রী, না হলে বোন, না হলে কন্যা, মেয়ে, এরাই কিন্তু করেন। এবং এরা প্রত্যেকেই স্বাধীন স্বতন্ত্র সত্তা, এবং এরা এই ঘর কন্যার কাজ করা তাদের কারোই কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না। এই কথাটা ফিকহি মাসালা হিসেবে আমরা যদি, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফিকহি মাসালার কথা যেহেতু বলেছেন, ইসলামের পরিবারতন্ত্র বা পারিবারিক তন্ত্র, পারিবারিক আইন, ইসলামিক আইন, পরিবার নিয়মানুবর্তিতা, এর মধ্যে কি এটি কোনো বিধিবিধানযোগ্য যে যিনি স্ত্রী হবেন তিনি সব কাজ করতে বাধ্য, এরকম কোনো কিছু কি আছে? আপনি জানেন আমাদের এই উপমহাদেশে এবং প্রায় সারা বিশ্বেই সর্বজন স্বীকৃত পাঠ্য গ্রন্থ শারহে বেকায়া, জি, এবং যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদও করা হয়েছে, এবং ইসলামিক আইন শাস্ত্রের প্রণিধানযোগ্য একটি কিতাব, এবং কওমি আলিয়া মাদ্রাসা সকল শিক্ষা ব্যবস্থায় এটি সিলেবাস অন্তর্ভুক্ত। জি, এই কিতাবের মধ্যে বিয়ে অধ্যায়ে খুরপুশ যেই অনুচ্ছেদ আছে সেখানে স্পষ্ট করে বলা আছে যে রান্না করা খাবার স্ত্রীকে পরিবেশন করাটা স্বামীর দায়িত্ব। আচ্ছা, অর্থাৎ স্ত্রী কষ্ট করে রান্না করবেন, অর্থাৎ উনি কুকিংটা কমপ্লিট করলেন, বাট সার্ভ করবেন না। না না, আচ্ছা, মানে রান্না করে টেবিলে পৌঁছানো পর্যন্ত পুরোটাই স্বামীর দায়িত্ব। আচ্ছা, মানে তিনি রান্না করে স্ত্রীকে খাওয়াবেন, অর্থাৎ খরপোশ, অর্থাৎ তিনি যে ভরণ পোষণ দিবেন, এই ভরণ পোষণের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে একজন স্ত্রীকে তার স্ত্রীর অধিকার হিসাবে একজন স্বামী তাকে পরিবেশিত খাবার, তার জন্য রেডি খাবার তার জন্য পরিবেশন করবেন। মানে উভয়জন একে অন্যের সহযোগী হন। এইখানে আরেকটা বিষয় হলো দায়িত্বের বিষয়ের পাশাপাশি আমাদের যে সম্বন্ধ বা সম্পর্ক, পারিবারিক বন্ধন যেটি, সেটি কিন্তু আমরা রমজান মাসে বেশি হয়। কিভাবে বেশি হয়? আমরা অন্যান্য সময় যার যার সময়ে, একজনের স্কুলের সময়, আরেকজনের অফিসের সময়, আরেকজনের হইলো বা বিভিন্ন মার্কেটে যাওয়ার সময়, সময়ের বিভিন্নতা থাকে। সুতরাং খাবার টেবিলে অনেক সময় একত্র হওয়া হয় না, কারো পড়ার সময়, কারো বিশ্রামের সময়, ঘুমের সময়। কিন্তু রমজান মাসে ইফতার আমাদের একসাথে, সুতরাং আমরা এক টেবিলে বসে একই দস্তরখানে বসে ইফতার করার সুযোগ পাই। মধ্যরাতের সাহরিও সবাই একসাথে, ঠিক শেষ রাতে মধ্যরাতে আমরা সাহারি কিন্তু একসাথেই করি। এবং বিশেষ করে ছোট্ট যারা আছে, শিশুরা, ওরা অনেক সময় খাবার নিয়ে বায়না ধরে নানান রকম, এখন খাবো না, তখন খাবো, পরে খাবো, কিন্তু সাহারির সময় তারা উৎপেতে থাকে যে আমাকে যেন ডাকে সাহারির জন্য, আম্মুকে বলে, সবাইকে বলে রাখে, না ডাকলে সে কিন্তু মন খারাপ করে, কান্নাকাটি করে। তো এই যে একত্রে খাবার, এরকম আপনি অনেক দেখেছেন যে সাহারির সময় ছোট্ট শিশু, সে উঠেছে, তাকে যখন খাবার পরিবেশন করা হয়েছে সে বলে তো আমি খাবার খাবো না, আমি সাহারি খাবো। অর্থাৎ সে সাহারি আর খাবারের পার্থক্য বুঝতে পারে না, সাহারিটা হলো ভিন্ন একটা আইটেম। এই জায়গাটাতে শুনবো অত্যন্ত চমকপ্রদ। ইনশাল্লাহ আমরা নিচে ছোট্ট একটি বিরতি, তারপরে শুনবো বাকি কথা। শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। আলোচনা করছিলাম পারিবারিক বন্ধন নিয়ে। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। ততক্ষণ বিজয় টিভির সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বিজয় টিভির মাহে রমজানুল মোবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান।
আলোচনা করছিলাম পারিবারিক বন্ধন নিয়ে। আমাদের সাথে যিনি আছেন আমাদের একজন বিজ্ঞ আলোচক অত্যন্ত চমৎকার বলছিলেন পারিবারিক বন্ধনগুলো নিয়ে কিভাবে আমাদের করণীয়, কি করণীয়, কিভাবে কি করব। শুনছিলাম সাহারির বিষয়ে। বিরতির পর আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। শায়েখ মুফতি মোহাম্মদ ওসমান গনি খুব চমৎকার বলছিলেন আপনি ওই যে ছোট্ট সোনামণিরা সাহারির জন্য অধীর আগ্রহে থাকে এবং তারা অংশগ্রহণ করে পরিবারের বাকি সদস্যদের সাথে সাহারিতে। তো এইভাবে যখন আমরা সম্মিলিতভাবে সবাই সাহারি করি, যেমন অভিভাবক যারা আছেন, পিতা মাতা আছেন, অনেকের সিনিয়র যারা সিটিজেন্স আছেন, তাদেরকে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের টাইমের সাথে ওনাদের খাবারের টাইমটা মিলে না অনেক সময়, এই জন্য আমরা একসাথে হয়তো খাওয়া দাওয়া হয় না। কিন্তু রমজান মাসে হয়ে যায় একসাথে খাবার টেবিলে একসাথে হতে পারি না আমরা। তো রমজানের এই সাহারির সুবাদে, ইফতারের সুবাদে কিন্তু আমরা একসাথেই পানাহারটা করি এবং এইভাবে আমাদের পারিবারিক বন্ধনটা বৃদ্ধি হয়। এবং এইভাবে যদি আমরা করি, আমাদের যেই পারিবারিক বন্ধনের পাশাপাশি এটি কিন্তু এবাদত। যেমন বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটি এবাদত। আবার পিতামাতার চেহারা মোবারক দেখলেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করেন। এবং যারা বুদ্ধিমান, আমি বলবো প্রিয় দর্শক শ্রোতা, পিতামাতা যতক্ষণ সামনে থাকে ততক্ষণ বারবার ওনাদের চেহারার প্রতি দৃষ্টিপাত করা, এটি কিন্তু সন্তানের জন্য এটি একটা মানে মহা অপূর্ব সুযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উনি একবার খুতবা দেওয়ার জন্য মিম্বরে পা রাখলেন। তো তখন তারপরে বললেন আমিন। দ্বিতীয় তাকে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় তাকে পা রাখলেন, বললেন আমিন। বুখারী শরীফ সহ সব কিতাবে আছে বিখ্যাত হাদিস। তখন সাহাবা একরাম পরবর্তীতে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ এটা কি নতুন কোনো সিস্টেম, নতুন কোনো পদ্ধতি? নবীজি বললেন না, আমি যখন প্রথম তাকে পা রেখেছি তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, যারা পিতামাতাকে বার্ধক্যে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। এবং আমি সম্মতি জ্ঞাপন করে আমিন বলেছি, নাউজুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালামের সেই দোয়ার সাথে আমিন বলা হলো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা এবং সেটিকে তিনি সমর্থন জানালেন। এবং দ্বিতীয়বার যখন জিবরাইল বললেন যে রমজান মাস পেয়ে যারা গুনাহ মাফ করতে পারে নাই তারাও ধ্বংস হোক, নবীজি বললেন আমিন। তাহলে এই রমজান মাস পেয়ে আমরা গুনাহ থেকে মুক্ত হব, আর পিতামাতার খেদমত করে আমরা জান্নাত লাভের উপযোগী হব। এবং পিতামাতার ক্ষেত্রে আরেকটি, আমাদের অনেকের আব্বা আম্মা নাই, আমার নিজেরও কিন্তু আব্বা আম্মা নাই, আল্লাহ জান্নাতবাসী করুন ওনাদেরকে। তো তাদের জন্য আমরা কি করব? আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তারা আমাদের শৈশবে যেভাবে লালন পালন করেছেন সেইভাবে তাদের প্রতি রহম করুন, দয়া করুন। আর পাশাপাশি ওনাদের সমবয়সী যারা আছে, সিনিয়র মুরব্বী যারা আছে, ওদের সাথে সুন্দর ব্যবহার করা, একটু ইফতারে শামিল করা বা কোনো সহযোগিতা করা, এবং আত্মীয় স্বজনদের মধ্যে ওনাদের নিকটজন যারা আছে, ওনাদের বন্ধুবান্ধব যারা আছে, তাদের সাথে এরকম ভালো আচরণ, সুসম্পর্ক বজায় রাখা, এতেও কিন্তু ফায়দা বা ফজিলত পাওয়া যাবে। তো আমরা এই রমজান মাসে আমাদের নামাজের মধ্যে আমাদের শিশুরা কিন্তু একত্র হয়। আমরা রমজান ছাড়া নামাজ এক এক সময় কেউ মসজিদে, কেউ এদিকে ওইদিকে পড়ি, বা সময়টা মিলানো যায় না। কিন্তু রমজান মাসে যেহেতু একই সময় খাওয়া, একই সময় বিশ্রাম, ঘুম, একই সময় সালাত এবং জামাতে নামাজ পড়ার সুযোগটা হয়, শিশুদেরকে, সন্তানদেরকে আমরা এইভাবে নামাজের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি এবং তাদের উৎসাহ বেশি থাকে। এই ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই। আমাদের সমাজে এক সময় ছিল মসজিদের সংখ্যা অনেক কম ছিল, গ্রামে গঞ্জে এখন যথেষ্ট মসজিদ হয়েছে, সুদৃশ্য মসজিদ, নয়নাভিরাম দৃশ্যময় অনেক মসজিদ হয়েছে আমাদের দেশে। মসজিদের নগরী বলা হয় ঢাকা শহরকে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা বায়না ধরে, বাবা আমি তোমার সাথে আজকে মসজিদে যাবো, আজকে শুক্রবার যদি আসে বা অন্য যে কোনো অকেশনে, ঈদ হতে পারে, রমজানে, বিশেষ কোনো রাতে, অনেকে আগ্রহ দেখান, আবার অনেকে নিরুৎসাহিত করেন। বাচ্চাদের মসজিদে আনার প্রয়োজন নেই, তারা দুষ্টুমি করবে, মসজিদের পরিবেশকে নষ্ট করবে। ইসলামের এই বিষয়ে কোনো বিধান আছে কিনা, ইসলাম কি বলে? ফকিগণের মতে যেই শিশু তার প্রাকৃতিক প্রয়োজন নিয়ন্ত্রণ করতে পারে, মানে ওয়াশরুমে যাওয়া বুঝে, মানে যেখানে সেখানে ফ্রেশ, এটা নিয়ন্ত্রণ করতে পারে, যখন তখন তার কাপড় নষ্ট করবে না, এরকম
এবং সে অন্তত অন্যদের সামনে বিশৃঙ্খলা করে না, যে কেউ রুকুতে সেজদায় গেলে সে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করবে, এরকম করে না। অন্তত এটুকু বয়স হলে তাকে সাথে মসজিদে নেওয়া সমীচীন, এবং কন্যা সন্তান পুত্র সন্তান সকলকেই মাশাআল্লাহ শিশুদেরকে পাশাপাশি রাখবো, বড়দের সাথে নেব, পাশাপাশি রাখবো। হারামাইন শরীফাইনেও আমরা দেখেছি, মক্কা মদিনায় এটা তো সবাই আমরা লাইভে দেখি, শিশুরা আছে। তো এইভাবে আমরা শিশুদেরকে যেমন মসজিদে নেব। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে রমজানে আমাদের মা বোন স্ত্রী সন্তানগণ তারা এই সাহারি ইফতার নিয়ে অনেক পরিশ্রম করে। এবাদতের চেয়ে ওদের এই পরিশ্রম বা কাজের মধ্যে সময় বেশি ব্যয় হয়, যদিও এর দ্বারা ওনারা সওয়াব পাবেন এবাদতের, যেহেতু সকলের ইফতারি ওনারা তৈরি করছেন, সাহারি তৈরি করছেন। তো ওনাদেরকে আমরা অন্তত এটুকু খোঁজ খবর নেব যে তোমার অসুবিধা হচ্ছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, বা তুমি বিশ্রাম নিতে পারছো কিনা। অন্তত সে সন্তুষ্ট হবে, খুশি হবে যে আমার খবরটা নিয়েছে। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে সে নামাজটা এবাদতগুলো ঠিকমতো করতে পারছে কিনা, যে তুমি ঈশান নামাজটা আদায় করেছো কিনা, বা তারাবি নামাজটা পড়তে পেরেছো কিনা। তারাবি কি সন্ধ্যা রাতে এখন পড়বে নাকি সাহারির সময় তুমি পড়ে নিবে, বা তাহাজ্জুদটা পড়ছো কিনা, তার ইবাদতের খোঁজ খবর নেই। সম্পূর্ণ মনোনিবেশ করতে গিয়ে বা কাজ করতে গিয়ে তার ইবাদতে বিঘ্নতা হচ্ছে কিনা, এই বিষয়টিও পরিবারের পুরুষ যারা আছেন তাদেরকে দেখভাল করতে হবে। পারিবারিক বন্ধন নিয়ে কথা বলছি আমরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সকলের বিষয়টা জানার খুব প্রয়োজন। বিয়ের পর একজন মেয়ে শ্বশুরালয়ে যান, ঘটনাচক্রে একজন পুরুষও কখনো কখনো বেড়াতে শ্বশুর বাড়িতে যান। তো আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখি একজন পুরুষ বা একজন জামাই যখন তার শ্বশুর বাড়িতে যান, তার যেমন আদর যত্ন হয়, তার যেমন আপ্যায়ন হয়, একই আদর যত্ন সেই মেয়েটার তার শ্বশুরালয়ে হচ্ছে কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো আমাদের আমরা প্রায় সময় বলি তো আমাদের সমাজ বিজ্ঞানের ভাষায় যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমাদের প্রত্যেকের স্ত্রীরাই যেমনই হোক না কেন, টেবিলে বসলে এদের কিন্তু প্রথম টার্গেট থাকে মাছের বড় পিসটা সাহেবকে উঠাই দিব, ওই মুরগির লেগ পিসটা হাজব্যান্ডকে উঠাই দিব। আমাদের কখনো কি এরকম কোনো খেয়াল থাকে যে এই লেগ পিসটা তো ওরও খেতে ইচ্ছে করতে পারে, বা বড় পিসটা তো ওরও খাওয়া উচিত? এই বিষয়গুলো কি আমাদের টেক কেয়ার করার দরকার আছে কিনা, কি বলে ইসলাম? এটি অবশ্যই দরকার। আমাদের স্ত্রীদের হাদিস শরীফে এসেছে যে স্বামী যদি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, তাহলে এতে সদকা বা দান করার সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এমনও দেখেছি আমরা হাদিসে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মায়েশা সিদ্দিকার কর্তৃক বর্ণিত হাদিস, সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস এসছে, একই পাত্র থেকে আমি এবং নবীজি দুধ পান করতাম, এবং আমি যেই জায়গাতে ঠোঁট ছোঁয়াতাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাটাতেই তিনি ঠোঁট ছোঁয়াতেন। অর্থাৎ আমার প্রতি তিনি ভালোবাসার বহিঃপ্রকাশ খাবারের মধ্য দিয়েও প্রকাশ করা যায়। কি চমৎকার একটি আবেদন বলতে পারি, একটি নিবেদন বলতে পারি, একটি ভালোবাসার অনুপম দৃষ্টান্ত আমরা বলতে পারি। জি, যে একজনের সাথে একজনের যে মহব্বত বা অনুরাগ, জি, প্রেম প্রীতি। আমরা আরেকটা জিনিস দেখি যে পারিবারিক বন্ধনের জন্য মাশওয়ারা বা পরামর্শ, যে আমরা ইফতারিতে কি খাবো, এটি আমরা যখন আজকে ইফতারিতে বসলাম, সাহারিতেই যখন, তখন আমরা পরের দিনের ইফতারি বিষয়ে অন্যদের মতামত নেওয়া, স্ত্রী কন্যা সন্তানের মায়ের তাদের পছন্দকে প্রায়োরিটি, তারপরে সাহারিতে কি খাবো, কার কি পছন্দ, এগুলো আলোচনা করা। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তারা সব কাজ পরামর্শ করে করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানব জাতির মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ কর্তৃক গাইডেড, আল্লাহ কর্তৃক পরিচালিত, সকল গুণে গুণান্বিত ইনসানে কামিল। তিনিও কিন্তু পারিবারিকভাবে সবার সাথে পরামর্শ করতেন, সাহাবা ইকরামের মতামত নিতেন। তো আমরা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করি, করতে পারি, আমি সেখানে আপত্তি করছি না, কিন্তু তারপরেও কিন্তু আমরা পরামর্শ নিব। এতে ভালোবাসা এবং অনুমতি নেওয়া, বা কোনো কিছু খাবারের কথাই যদি বলি, এখন এই পাত্রে খাবার আছে, ওই খাবারটা আমরা যে তুমি কোনটা নিবে, আমি ভালোটাই কিন্তু অন্যজনকে অফার করব, আমার স্ত্রীকে, আমার ছোট বোনকে, আমার মা বাবা তো প্রশ্নাতীত, সেটি তো ওনাদের জন্য সেরাটাই থাকবে।
কিন্তু অন্যান্য যারা আছে তাদের জন্য তাদের পছন্দেরটা বা সেরাটা সেখানে অফার করা বা দেয়া, এটা কিন্তু পারিবারিক বন্ধনের জন্য এবং সৌজন্যবোধও বটে। সৌজন্যবোধ তো অবশ্যই, এবং এখানে কিন্তু মানুষের আত্মার পরিচয় পাওয়া যায়, মাশাআল্লাহ। মনের পরিচয় পাওয়া যায়, এটা সবচেয়ে বড়। অর্থাৎ একজন মানুষের পারিবারিক জীবনের পছন্দ অপছন্দ, খাবার টেবিল থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, ঘোরাফেরা, যে কোনো ক্ষেত্রে সকলের পরামর্শ ঐকান্তিকভাবে একসাথে পথ চলার বন্ধনকে আরও দৃঢ় করবে। এবং ইসলাম বলছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, এই শিক্ষা যখন আমাদের পারিবারিক জীবনে আসবে, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত অবশ্যই আসবে, এবং তাতে করে আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। অন্য আরেকদিন শুনবো আপনার কাছে ভিন্ন কোনো বিষয়। শুধু দর্শক ও শ্রোতা, আজ আমরা শুনছিলাম পারিবারিক বন্ধন নিয়ে। আমাদের বিজ্ঞ আলোচক অত্যন্ত চমৎকার বলেছেন, আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে আমাদের মা বাবা, স্ত্রী, পরিবার পরিজন, ভাই বোন, সন্তান সন্ততি এবং তার পরবর্তী ক্যাটাগরিতে আমাদের যে সকল আত্মীয় স্বজন আছেন, সকলের সাথে আমাদের যে সকল বন্ধন থাকা উচিত, খাবার টেবিল থেকে শুরু করে আমাদের ঘোরাফেরা, পোশাক পরিচ্ছদ, সকল ক্ষেত্রে একে অন্যকে প্রাধান্য দেয়া, আমি বড়টা নিব, আমারই সুন্দর জায়গাটা লাগবে শোয়ার ক্ষেত্রে, এই জাতীয় মানসিকতা থেকে বের হয়ে এসে ইসলামের যে সমহান শিক্ষা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষা যদি আমরা নিজেদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি, মনে হয় আমাদের পারিবারিক জীবন অনেক সুন্দর হবে। আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা যা শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে আমরা প্রয়োগ করব এবং সুন্দর করব আমাদের পারিবারিক জীবনকে। আজ দেখতে দেখতে সময় হয়েছে বিদায় নেবার। আপনারা এতক্ষণ দেখছিলেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। আজ আর দেরি করব না, সময় হয়েছে আজ বিদায় নেবার। বিদায় নিচ্ছি আজ। ভালো থাকুন, সুস্থ থাকুন এ প্রত্যাশায়। আগামীকাল আবারও দেখা হবে, থাকবেন ভিন্ন একজন অতিথি, থাকবে ভিন্ন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।